বাসে বসে পড়েছি। এই বাস ছাড়বে, কিন্তু সিট না ফুল হলে কিন্তু বাস ছাড়বে না। বাসটার সিট কোয়ালিটি কিন্তু বেশ ভালো। নমস্কার সুপ্রভাত বন্ধুরা, আজ চলে এলাম আবার একটি নতুন গল্পে নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। আর এই ভিডিওতে আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো জম্মুর শ্রীনগরের সেই বিখ্যাত আপেলের মার্কেট। তার সঙ্গে থাকছে আপনারা জম্মু কাশ্মীর অর্থাৎ শ্রীনগর থেকে কিভাবে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন পর্যন্ত কিভাবে কম খরচে গভর্নমেন্ট বাসে করে অর্থাৎ ওই আপনার জম্মু থেকে কন্যাকুমারী পর্যন্ত যে হাইওয়ে গেছে ওই দিক দিয়ে কিভাবে আপনি আসবেন, ওটা কিন্তু আমার এই পুরো ভিডিওতে দেওয়া আছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আর তাই ভিডিওটি পুরো দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:15। আমরা 6:15-তে কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে চেক আউট করে, এবং চেক আউট করে আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট গন্তব্য জম্মুর দিকে। তাই তার আগে আমাদের এখানে বাস স্ট্যান্ড আছে, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, ওখানে আমরা যেতে হবে। আর গিয়েই টিকিটটা কেটে আমাদের উঠে দেবো। চলুন আপনাদেরকে পুরো সিরিজটি দেখাচ্ছি কীভাবে আমরা এখান থেকে কম খরচে বাসে করে যাচ্ছি। আপনারা যদি শ্রীনগর ডাল লেকের কাছে থাকেন, ওই শ্রীনগর ডাল লেক থেকে প্রায় 2 কিলোমিটার এর মতো হবে, 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে কিন্তু আপনি এই জম্মু কাশ্মীরের গভর্নমেন্ট বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এই বাস স্ট্যান্ডটির নাম হলো SRTC বাস স্ট্যান্ড। তাই আপনারা যদি এখানে আসেন আর একা ভ্রমণ করে থাকেন, যদি কোনো ভাড়া না করে অর্থাৎ বুক না করে কম খরচে আপনি যদি শ্রীনগর থেকে জম্মু যেতে চান, আপনি সাজেস্ট করবো অবশ্যই গভর্নমেন্ট বাস নেবেন। টিকিট কেটে নিলাম এখান থেকে, মানে বাস টিকিট কেটেই বাসের টিকিটও পেয়ে গেছি। টিকিট নিয়ে যাচ্ছি এখন বাসের দিকে। আমাদের বাসের নাম আছে 2054। দেখি কোন বাস পাওয়া যায়। কিন্তু একটা সমস্যা, ফুল না হলে বাস ছাড়বে না, এটা হচ্ছে সবথেকে মেন সমস্যা। এটা কিন্তু যাবো আমাদের 11-15, এটা কিন্তু টিকিট আছে। 34 সিটারের গাড়ি, আমরা 4 জন আছি, বুক করেছি 20 থেকে 23, আমার সিট নাম্বার 20 থেকে 23। আর SRTC বাস স্ট্যান্ড থেকে জম্মুর দূরত্ব 243 কিলোমিটার। আর এই 243 কিলোমিটার যেতে আমাদের বাসের ভাড়া পড়েছে 550 টাকা করে। আর আপনার যদি এসিতে যেতে গেলে আপনার ভাড়া পড়বে 850 টাকা করে পার পার্সন। বাসে বসে পড়েছি। এই বাস ছাড়বে, কিন্তু সিট না ফুল হলে কিন্তু বাস ছাড়বে না। বাসটার সিট কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মাঝখানে কিন্তু বেশ ফাঁকা আছে, ভালো। 550 টাকা করে নিয়েছি, কিন্তু ফুল না হলে কোনো মতেই ছাড়বে না। ওই যে সামনে যে ব্রিজটা যেটা এলাম, আমরা ছিলাম ওই ডাল লেক গেটের কাছে, ডাল লেকের কাছে। ওখান থেকে প্রায় 10 মিনিট মতো হাঁটা পড়তে, তবে কিন্তু এই স্ট্যান্ডটা পেয়ে যাবে। যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু এইভাবে 550 টাকা যেতে হবে। আর এসিতে যেতে গেলে বা ডিলাক্সে 850 টাকা। দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। এখন বাজে, আমরা এসে পৌঁছেছিলাম 6:30, এখন প্রায় 6:20-তে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 7টা বাজতে যায়, 5 মিনিট বাকি। এখনও কিন্তু বাস ছাড়েনি, আধা ঘন্টার মতো ওয়েট করবে। এটা কিন্তু ভর্তি না হলে পুরো সিট দেখুন ছাড়বে না। এটা একটা মেন প্রবলেম এখানকার। আমাদের ওখানে কী হয় যে টাইমে বাস যাবে, ভর্তি হোক না হোক, কিন্তু এখানে ভর্তি না হলে কিন্তু ছাড়ে না, মেন প্রবলেম। এবং কত বাস আছে এখান থেকে, সিটি ট্যুর থেকে শুরু করে সমস্ত বাস পেয়ে যাবেন। বলতে যে কালকে দেখিয়েছিলাম যে ডবল ডেকার বাসগুলো সবই কিন্তু এখান থেকে পাওয়া যায়। কিন্তু ছেড়ে যাচ্ছে, সিট আমাদের ফুল হয়ে গেছে। এখন বাজে 7:25। 7:25-এ কিন্তু আমাদের বাস এগিয়ে যাচ্ছে। এই যে উপর দেখুন, ওভারব্রিজ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে। মুঘল গার্ডেন, এই যে রোডটা গেছে ওটা হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর এই সাইডে যে চলে গেছে না, এটা হচ্ছে বাড়গাঁওর দিকে, বাড়গাঁও। আর এটা একটা চক, লাল চক, এটা হচ্ছে লাল চক। আর আমরা যে সোজা যাবো, সোজা আছে জম্মুর দিকে। হ্যাঁ, অবশেষে আমরা শ্রীনগরকে বিদায় জানিয়ে 7:25 নাগাদ প্রায় আধা ঘন্টার বাসে বসার পরে আমাদের বাসটি ফুল হওয়ার পরে কিন্তু বাসটি ছেড়ে দিল শ্রীনগর থেকে। তাই চলুন আমি আপনাদেরকে রাস্তায় দেখাবো আর কি দেখতে পাওয়া যায় ওই শ্রীনগর থেকে জম্মু যাওয়ার রাস্তায়। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক এবং
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এতদিন যেটা আমরা টিভিতে দেখতাম বা খবর নিউজ পড়তাম, আজকে সেগুলো দেখেই সত্যি চোখ একদম যেন জুড়িয়ে গেল। দেখুন চারিপাশে আর্মির ঘেরা বর্ডার, আর তার সঙ্গে আর্মি সেই 5 থেকে 10 মিটার অন্তর একজন করে আর্মি রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। ওগুলো দেখার পর না মনে হচ্ছে যেন আমরা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছি। শ্রীনগর পুরো শহরটাই কিন্তু এইভাবে কিন্তু কড়া নিরাপত্তার সঙ্গে কিন্তু ঘেরা। এবার আমরা পৌঁছেছি শ্রীনগরের চক পয়েন্ট, অর্থাৎ মেন রাস্তার কাছাকাছি, যেখান থেকে কিন্তু বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। একটা চলেছে লাদাখের দিকে, একটা চলেছে জম্মুর দিকে, আর একটা যে রাস্তা দিয়ে আমরা এলাম ওটা হচ্ছে শ্রীনগর দিকে চলে গেছে। এখান থেকে কিন্তু আমাদের গাড়িটি মেন রাস্তা ধরে, অর্থাৎ NH-44 যেটা আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছে, ওটা ধরে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে যায়। লিটার 84 টাকা 52 পয়সা। এবারে আমরা প্রবেশ করলাম সেই বিখ্যাত NH-44, যেটা কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত গেছে। আর এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় জাতীয় সড়কের মধ্যে এক অন্যতম জাতীয় সড়ক। আপনারা দেখছেন যে আমরা শ্রীনগর থেকে জম্মু এই জাতীয় সড়ক ধরে যাচ্ছি, ওটা ওই NH-4 জাতীয় সড়ক যেটা কন্যাকুমারী পর্যন্ত গেছে। আর কিছুদিন পরে অর্থাৎ অক্টোবর মাসের সিরিজে আমি অবশ্যই কন্যাকুমারীর পুরো দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরবো। কন্যাকুমারীতে আবার আমি গেলে এই হাইওয়েটা আপনাদের কাছে আমি আবার দেখাবো, যে হাইওয়েতে আমি এখানে জম্মুতে শুরু করেছিলাম, আমি কন্যাকুমারী গেলেও আপনাদেরকে অবশ্যই এই হাইওয়েতে দেখাবো। আর কিছুদিন পরে আমার নেক্সট সিরিজে আপনি দেখতে পারবেন আমরা কিভাবে কন্যাকুমারী যাচ্ছি এবং কিভাবে এই হাইওয়ে ধরে আমরা নেক্সট গন্তব্যস্থলে যাচ্ছি। কাশ্মীর সে তুই কন্যাকুমারী, আমরা যে রুট দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ওই কাশ্মীর আর কন্যাকুমারীর যাওয়ার রোড। তাই এই রোডেই কিন্তু আপনি এলে পুরো কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরোটাই কিন্তু ঘুরে যেতে পারবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. আবার একবার প্রবেশ করছি সেই বিখ্যাত ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, অর্থাৎ ওই ট্যানেলের মধ্য দিয়ে। ওই ট্যানেলের মধ্য দিয়ে আরেকবার শেষবারের মতন আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসার সময় দেখিয়েছিলাম আর যাওয়ার সময় আমি আপনাদেরকে ওই রোডে ওই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ট্যানেলটিকে দেখাচ্ছি, যেটা সব থেকে লার্জেস্ট, থার্ড লার্জেস্ট ট্যানেল। From the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. এখন বাজে 11:05, প্রায় 4 ঘন্টার পরে কিন্তু আমাদের বাসটা এসে থামলো। ননস্টপ বাস কিন্তু চলছিল, এসে থামলো এইখানে একটা রাস্তার পাশের একটা হোটেলে, রেস্টুরেন্টে। এখানে সবাই কিছু খাওয়া দাওয়া করছে এবং ফ্রেশ হচ্ছে। আমাদেরকে বাস জানালো এখানে 20 মিনিট থেকে 25 মিনিট ব্রেক দেবে, তার মধ্যে আমাদেরকে এখানে খাওয়া দাওয়া করে নিতে বলবে, এবার আবার চলবে আমাদের বাস। আর আমরা দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু ওই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ট্যানেল, ওটা কিন্তু অতিক্রম করে এলাম। ওই সামনে বিশাল বড় ট্যানেল, দীর্ঘ ট্যানেল, ওটা আমরা অতিক্রম করে এলাম। কারণ আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, আবার বাসে উঠে যাবো। হচ্ছে আমাদের ওই বাসটি, যেখানে ওই রেস্টুরেন্ট, দেখে কী পাওয়া যায় খাবারে। এই পাহাড়ে ঘুরতে এসে সব থেকে সস্তা এবং পুষ্টিকর আমরা একটাই খাবার পাই, সেটা হচ্ছে ম্যাগি, যেটা আমরা সচরাচর সব জায়গায় খেয়ে থাকি। আর এমনি অন্যান্য খাবারগুলো যেটা রেস্টুরেন্টে বাসি হয়ে থাকে, ফ্রিজ করা থাকে, তো আমরা সেগুলো খেতে চাই না।
এই আমরা এখানে যেখানে বললাম এখানে এসে কিন্তু প্রথমে বাস থেকে নেমে ম্যাগি আমরা খেয়ে নিলাম, তারপরে আর দেখি টাইম থাকলে আমরা অন্যান্য জিনিস খেয়ে আবার বাসে উঠে পড়বো। অলরেডি আমাদের 10-15 মিনিট হয়ে গেছে। এই যে একটু ম্যাগি খেয়ে নিলাম এখানে নেমে, আর সেভাবে খাওয়ার কিছু পেলাম না। আর এই যে শসা কিনে নিলাম, গাড়ি দিয়ে দিয়ে খাবো। এখানে দেখুন কত বড় লম্বা লাইন পড়েছে গাড়ি। এটা কিন্তু ওই ট্যানেলের মধ্যে ঢোকার জন্য, যেটা আমরা অতিক্রম করে নিলাম। আর এখানে এই যে সব আছে, এখান থেকে কিন্তু কিনে নিলাম। আপেল টাপেল আছে, এখন আপেল সেভাবে সবে নতুন হচ্ছে, এই জন্য আপেলের দাম কিন্তু এখানে প্রচুর, এখন 100 টাকা করে কিলো। এরপরে কিন্তু আস্তে আস্তে শুনলাম যেটা 1 মাসের পর নাকি আবার দাম কমে যাবে, যখন আপেলের আমদানি ঠিকঠাক হবে। আর এই লাইনটা দেখুন, হোল্ড করার পর আবার কিন্তু ছেড়ে দেবো আমাদের বাস। এখন বাজে 12:45, এখন প্রায় 30 মিনিট মতন কিন্তু হোল্ড করেছিল, 30 থেকে 35। আরও জানালো যে 2 ঘন্টা মতো সময় মাঝখানে কিছুক্ষণ হোল্ড করার পর আবার আমাদের বাস জার্নি শুরু হয়ে গেল। প্রায় 4 ঘন্টা অতিক্রম করার পর আমাদের একটা জায়গায় স্টপ পেজ নিয়ে আমরা কিন্তু নেক্সট আবার আমাদের বাস জার্নি শুরু হলো। দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই। খাওয়া যায়, আমরা দিকে যাচ্ছি পাহাড়ের চূড়া দিয়ে বলতে গেলে। আর এই বাসটিতে যেটা একটা বিশেষত্ব, অর্থাৎ এটা দেখতে পাওয়া যায় না, ইউনিক, ওটা হলো এটা কোথাও কিন্তু দাঁড়াচ্ছে না। ওই শ্রীনগর থেকে কিন্তু বাসে সবাইকে ওঠানোর পর থেকে একদম ননস্টপ ভাবে কিন্তু এগিয়ে চলছে। কোথাও কিন্তু এর কোনো স্টপেজ বা কিছুই কিন্তু নেই, একদম ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে আমাদের জম্মু তাওয়াইতে। তাই আমি প্রেফার করব এটা 100% আমাদের জন্য কিন্তু খুব ভালো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, IIM, এই জম্মু IIM, জম্মু IIT। আর এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম জম্মু IIT, IIM পরপর কিন্তু এইভাবে পড়ে। তাই আপনারা যদি এইগুলো দেখতে চান, এখানে নেমে কিছুক্ষণ কিন্তু হোল্ড করে দেখতে পারেন, কিন্তু বাসে এলে কিন্তু এটা সম্ভব না। এটা এই যে সামনে দেখছে, এটা জম্মু জিওলজিক্যাল পার্ক, ওটা জম্মু জু, সব কিন্তু পরপর আছে। আর এখানে এগুলো কিন্তু আপনি বাসে গেলে কিন্তু দেখতে পাবেন না, এগুলোর জন্য আপনাকে প্রাইভেট কার করে কিন্তু আসতে হবে পরপর দেখার জন্য। আর আপনি যদি কম খরচে বাজেট ট্রিপ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই বাস যাত্রা আপনাদের জন্য খুব পারফেক্ট হবে। এটা কম খরচে আপনি কিন্তু অনায়াসে জম্মু থেকে শ্রীনগর আসতে পারবেন। আর না হলে প্রাইভেট কার করে এলে আপনি আগেই দেখেছেন প্রায় ভাড়া পড়বে আপনার 10,000 থেকে 12,000, আপনি যদি একটি কার বুক করে আসেন। ওটা প্রাইভেট কার। এখন জম্মু দিচ্ছি, আর ঢোকার আগে দেখুন এইভাবে একটা নদী পড়ে, নদীটা পুরো শুকিয়ে গেছে। আর ওই সাইডে হচ্ছে রেলপুর, ওই সাইডে কোন দিয়ে এখন বাজে 1:35। আমরা কিন্তু এখন নেমে পড়লাম আমাদের বাস থেকে। এই যে বাস থেকে নেমে পড়লাম, নামলাম এই কালিকা ধামের কাছ সামনেই। কিন্তু এখানে কিন্তু আপনি সুলভ মূল্যের কিন্তু সব ডরমেটরি রুম টুম এখানেই পেয়ে যাবেন। দেখুন লেখা আছে 200 টাকায়। আর এর পরপর কিন্তু ওই বাম সাইডে কিন্তু পরপর পড়বে কালিকা ধাম, বৈষ্ণবী ধাম, অনেক কিছু পড়বে। এখানেই কিন্তু আপনি অমরনাথ যাত্রা এলেন, এখান থেকে কিন্তু রুম নিয়ে নেবেন, কম টাকায় কিন্তু সুলভ মূল্যে পেয়ে যাবেন। এই সোজা রাস্তাটি কিন্তু গেছে আমাদের স্টেশনের দিকে। সমস্ত জুতোর দোকান থেকে শুরু করে সমস্ত দোকান কিন্তু এখানে সাইডে পেয়ে যাবেন। যে সোজা রাস্তাটি চলে গেছে এটা কিন্তু ভগবতীনগরের দিকে, আর বাম দিকে যারা চলে গেছে ওটা হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে। আমি কিন্তু এখন রেলওয়ে স্টেশনের দিকে যাব। আর যারা এখান থেকে ভগবতীনগর যেতে চান, এখানে সামনে কিন্তু এখানে অটো পেয়ে যাবেন। যদি কেউ লাগেজ রেখে দিয়েছেন, ওখানে গিয়ে আপনার কিন্তু লাগেজ টাগেজ নিতে হবে। সে ভগবতীনগরে দেখি রুম টুম পাই কিনা, ডরমেটরি কোনো।
চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি বৈষ্ণবী ধামের ভেতরে রিসেপশনটা। এটা হচ্ছে ওই বৈষ্ণবী ধামের ভিতরে রিসেপশনটা। দেখুন এখানে কত করে পাহাড়ের কত খরচ সব কিছু কিন্তু দেওয়া আছে। এখানে ডরমেটরি আপনি কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু ডরমেটরি রুম পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু আপনি এসে RFID বুক করে নিতে পারবেন আপনার থাকার জন্য একটি ভালো রুম, খুব কম খরচে সস্তায়। আর এটা হচ্ছে জম্মুর বিশাল বড় মার্কেট। জম্মু স্টেশনের ঠিক সামনেই কিন্তু এইভাবে বিশাল বড় কেনাকাটার জন্য আপনি মার্কেট পেয়ে যাবেন, যেখানে সমস্ত রকমের সমন্য সামগ্রী কিন্তু আপনি এখান থেকে কিনে নিতে পারেন। জুতো, জামা কাপড়, সোয়েটার সবকিছু কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ব্যাগ বড় মার্কেট। আর সঙ্গে পাবেন, আপনি সামনে চলুন আপনাকে দেখাচ্ছি বিশাল বড় ফলের মার্কেট, যেখান থেকে আপনি জম্মু কাশ্মীরের বিখ্যাত যেটার জন্য জম্মু আসা অনেকে, আপেল এখান থেকে কিন্তু কম দামে আপনি আপেল নিতে পারবেন। দেখুন সামনে দেখাচ্ছি এই যে আপেলগুলি দেখুন। এই যে আপেলগুলি দেখছেন এগুলি বর্তমান রেট হচ্ছে 8 কিলো আপেলের দাম হচ্ছে 100 টাকা। 8 কিলো আপেলের দাম 100 টাকা, কিন্তু এখানে পেটি আপনাকে কিন্তু দেখতে দেবে না, পুরো পেটি সমেত কিন্তু নিয়ে যেতে হবে। আর সিজনের টাইমে কিন্তু এগুলো আরো কমে যায়, 40 টাকা 50 টাকা করে পুরো পেটি হয়ে যায়। এখন দেখুন এগুলো অনেক দিনের আপেল হয়ে গেছে, এই জন্য দেখুন এখন একটু করে কিন্তু দাগ চলে এসেছে আপেলের। সামনেরটা 100 টাকা করে ছোটগুলো, এই নিচেরগুলো 100 টাকা, উপরেগুলো 300 টাকা। এইভাবে পাশ দিয়ে নদীর মতন একটা দেখবেন খালের মতন বয়ে গেছে, ক্যানেল। আর সাইডে দেখবেন এইভাবে দেখবেন সব ফলের দোকান, আপেল পেয়ে যাবেন। আর সাইডে দেখবেন এইভাবে বিশাল বড় মার্কেট। আর যে পরিমাণ দাম এখানে সব কিন্তু আপনাদেরকে ডুপ্লিকেট বলবে। গিয়ে যেটা এখানে দেখলাম কাশ্মীরি আপেল, এখানে কাশ্মীর, তাও কিন্তু আপেলের দাম কিন্তু প্রচুর দাম এখানে। আর এখানে হাফ আপেল কিন্তু আপনাকে পেটি কিনবেন না ভুলেও ঠকিয়ে দিবেন। পেটি 100 টাকা করে বলছে, আমাকে দেখলেন কিছুক্ষণ আগে যেটা আপনাকে দেখালেন 7 কিলো মতো আছে, কিন্তু ওর মধ্যে কিন্তু পুরো প্রথমের দিকে কিন্তু ভালো ভালো দেখাচ্ছে, আপনাকে খুলে দেখাবে না, ভিতরে কিন্তু সবই খারাপ মাল কিন্তু আপনাকে দিয়ে দেবে। তাই ভুলেও কিন্তু এখান থেকে কিনবেন না, তাই কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে। স্টেশন চত্বর বরাবর প্রচুর দোকান আছে, তাই যা জিনিস কিনবেন একটু সচরাচর ভেবে চিন্তে কিনবেন। এই দেখবেন সোজা যে রাস্তাটি চলে গেছে স্টেশনের দিকে, তার এই সাইডে দেখবেন এইভাবে অনেকগুলি দোকান আছে, বৈষ্ণোদেবী ঠিক পিছনে। অবশেষে পৌঁছে গেলাম, এইসব ঘুরে টুরে দেখছেন সামনে। আর স্টেশনের ঠিক সাইডেও একটা আপনি ক্লক রুম এইভাবে পেয়ে যাবেন, বিশ্রামঘর। এখানে আপনি চাইলে কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে পারেন এখানে এসে, বা আপনার লাগেজ টাগেজ রেখে। এই যে স্টেশনের ঠিক সামনেই, যারা ট্রেন একটু দেরিতে আছে। আমরা ওখানে যাচ্ছি, একটু দেখি কত রেট বলে আপনাকেও বলছি। স্টেশনের সামনে এই রুমগুলোর কিন্তু প্রচুর রেট, তাই আপনারা কিন্তু আমি সাজেস্ট করবো ওই সামনে বৈষ্ণবী দেবীতে গিয়েই থাকতে পারেন। বৈষ্ণবী দেবী মহল যেটা আপনি কিছুক্ষণ আগে দেখলাম, ওইখানে গিয়ে থাকবেন, কম খরচে কিন্তু হয়ে যাবে। অবশেষে আমরা এসে পৌঁছলাম ওই জম্মু তাওয়াই রেল স্টেশনে। আর এই পর্বে আপনারা দেখলেন আমরা কিভাবে শ্রীনগর থেকে জম্মু তাওয়াই রেল স্টেশন পর্যন্ত এলাম। আর এর পর্বে দেখবেন আমরা এখান থেকে ট্রেন ধরে কিভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পর্বে এক নতুন ট্রেন জার্নি নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পর্বে। থেকে ছেড়ে আসার পর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিডটা দেখুন 129, 130, ম্যাক্সিমাম স্পিড 130। নিয়ে মারপিট করতে করতে দেখুন অবশেষে কিন্তু নিচে ঘুমিয়ে পড়েছে। ভাবা যায় এরকম ট্রেনে এই অবস্থা।